বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, নির্বাচন রমজান শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হতে পারে। এর আগে তিনি এপ্রিল 2026-এ নির্বাচনের কথা বলেছিলেন, তবে সাম্প্রতিক বক্তব্যে ফেব্রুয়ারির দিকেই ইঙ্গিত দিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। দেশের মানুষ শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য আগ্রহী। নির্বাচনকে ঘিরে সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত। বিশেষজ্ঞরা আশা করছেন, স্বচ্ছ ভোটার তালিকা ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটারদের মধ্যে নির্বাচনের উত্তেজনা দিন দিন বাড়ছে। শহর ও গ্রামের মানুষ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর। রাজনৈতিক দলে তরুণ নেতারা নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয়। রাজনৈতিক সমীক্ষকরা বিভিন্ন দিক বিশ্লেষণ করছেন। সংবাদ চ্যানেলগুলো নির্বাচন বিষয়ক রিপোর্ট সম্প্রচার করছে। নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মনোযোগও বেড়েছে। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়ার নজর রাখার পরিকল্পনা করছে। সামাজিক ও অর্থনৈতিক প্রস্তুতিও গুরুত্ব পাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এমন আশা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্তি বজায় রাখতে প্রশাসন প্রস্তুত। ইউনূস মনে করেন, জনগণের আস্থা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। তিনি ভোটারদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা জরুরি। তিনি প্রশাসন ও রাজনৈতিক দলকে সমন্বয় করতে বলছেন। ইউনূস মনে করেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনের সময় কোনো বিশৃঙ্খলা হলে তা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি 2026। তিনি আশা করছেন, নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা বজায় থাকবে। ইউনূস বলেন, প্রশাসন সকল পর্যায়ে তৎপর। তিনি রাজনৈতিক নেতাদের শান্তি ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। ইউনূস নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে দেখছেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমরা নির্বাচনকে কেন্দ্র করে স্বচ্ছ রিপোর্টিং করবে। ইউনূস ভোটারদের শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, নির্বাচনের পরিবেশ নিরপেক্ষ রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। ইউনূস বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নজর রাখবেন। তিনি নির্বাচনে সবার সমান অধিকার নিশ্চিত করতে চান। ইউনূস আশা করছেন, জনগণ দায়িত্বশীলভাবে ভোট দিবে। আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে, তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দল নির্বাচনের সময়সূচি অনুযায়ী কাজ করবে। আওয়ামী লীগ নেতা বলেন, জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। দল মনে করছে, তারা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নির্বাচনে পরিকল্পনা করছে। প্রতিটি জেলা ও উপজেলায় দলের কর্মীরা প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। দল বিভিন্ন নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ভোটারদের কাছে তাদের প্রোগ্রাম তুলে ধরা হচ্ছে। দলনেতা বলছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। আওয়ামী লীগের শাখা পর্যায়ের নেতা মাঠ পর্যায়ে কাজ করছে। দল মনে করছে, জনগণ তাদের কার্যক্রমের স্বীকৃতি দেবে। নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে দল শান্তিপূর্ণভাবে কাজ করছে। দলের সিনিয়র নেতারা নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন। দলের যুব মোর্চা সক্রিয়ভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে। দল মনে করছে, ভোটারদের আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। নির্বাচনে জয়লাভের জন্য দল সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছে। স্থানীয় নেতা ও সাধারণ কর্মীরা ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। নির্বাচনের সময় দলে কোনো বিশৃঙ্খলা হবে না। আওয়ামী লীগ আশা করছে, নির্বাচনের পরও দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। বিএনপি বিএনপি বলছে, তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। দল তাদের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করেছে। বিএনপি নেতা মনে করেন, সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকা প্রয়োজন। বিএনপি মনে করছে, সরকার নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করছে না। দল কেন্দ্রীয় কমিটি নির্বাচন নিয়ে আলোচনা করছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ভোটারদের সঙ্গে কথা বলছে। বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় পর্যবেক্ষক পাঠাবে। দল মনে করছে, জনগণের আস্থা ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে দল নানা উদ্যোগ নিচ্ছে। বিএনপি নেতারা স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানাচ্ছে। দল মনে করছে, সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। নির্বাচনের সময় বিএনপি মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে। দল বিভিন্ন প্রচারণা শুরু করেছে। নেতারা ভোটারদের সচেতন করতে কাজ করছে। বিএনপি মনে করছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তাদের প্রচেষ্টা জরুরি। দল কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বয় করছে। বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে।
দল মনে করছে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেতারা ভোটারদের কাছে দলীয় প্রোগ্রাম তুলে ধরছে। বিএনপি আশা করছে নির্বাচন সকলের জন্য সমান ও অবাধ হবে। জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন ফিরে পাওয়ার দাবি জানাচ্ছে। দল মনে করছে তাদের অংশগ্রহণ ছাড়া নির্বাচন পূর্ণাঙ্গ হবে না। জামায়াতের নেতা বলছেন তারা দেশের আইন মেনে কাজ করবে। দল নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ আন্দোলন করছে। তারা দাবি করছে সমান সুযোগ দিতে হবে। জামায়াতের স্থানীয় নেতা ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে। দল মনে করছে জনগণ তাদের দৃষ্টিভঙ্গি জানাবে। তারা নির্বাচনের পরিবেশ জামায়াতের নেতা বলছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া প্রয়োজন। দল মনে করছে প্রশাসনের সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ। জামায়াতে ভোটারদের সচেতন করতে প্রচারণা চালাচ্ছে। তারা নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষামূলক কর্মসূচি করছে। দল মনে করছে নির্বাচনে অংশগ্রহণ দেশের জন্য দরকারি। জামায়াতি নেতা বলছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিবে। দল আশা করছে নির্বাচন সবার জন্য সমান হবে। তারা বিভিন্ন জেলা পর্যায়ে সমন্বয় করছে। জামায়াত নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মনোযোগের বিষয় তুলে ধরছে। দল মনে করছে স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতে হবে। তারা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বজায় রাখবে। জামায়াত আশা করছে তাদের অংশগ্রহণ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।